আপনি কি জানেন রমজান মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 30% বেড়ে যায়। আর এর বেশিরভাগই হয় পেটের সমস্যা, বদহজম, গ্যাস্ট্রিক এবং খাদ্যে বিষক্রিয়ার কারণে। অথচ রমজান তো সুস্থতার মাস হওয়ার কথা ছিল। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যা হলো ইফতারে ভুল খাওয়া নির্বাচন করা এবং ভুল পদ্ধতিতে খাওয়া। সারাদিন না খেয়ে থাকার পর যখন পেট একদম খালি থাকে তখন হঠাৎ করেই তৈলাক্ত, ভাজা এবং ভারী খাবার খাওয়া আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো চলুন জেনে নেই এমন 10টি খাবারের নাম যা ইফতারে খেলে আপনার হজম ভালো হবে এবং শরীর সতেজ থাকবে। নাম্বার 1, খেজুর। ইফতার শুরু করা উচিত খেজুর দিয়ে। এটি শুধু সুন্নতি নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও এটি খুবই উপকারী। সারাদিন রোজা রাখার পর আপনার শরীরে রক্ত শর্করার মাত্রা অনেক কমে যায়। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ খুব দ্রুত রক্তে শোষিত হয়ে তাৎক্ষণিক এনার্জি দেয় এবং জল শরীরের পানি শূন্যতা দূর করে। ইফতারের শুরুতে 2 থেকে 3টি খেজুর ও জল পান করা আপনার সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2, ডাবের জল। সারাদিন রোজা রাখার কারণে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। ডাবের জল হলো প্রাকৃতিক সেলাইন, যা দ্রুত পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করে। তাই ইফতারের সময় ডাবের জল খাওয়া আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, ঘরের তৈরি তাজা ফলের রস। বাজারের প্রিজারভেটিভ যুক্ত জুস না খেয়ে ঘরে তৈরি ফলের রস খাওয়ার চেষ্টা করুন। তরমুজ, আম, আনারস, আপেল, কমলা, মাল্টা, যে কোনো মৌসুমী ফল খেতে পারেন। ফলে প্রচুর পরিমাণে পানি থাকে, যা হাইড্রেশনে সাহায্য করে। এছাড়াও এটি আপনার লিভারকে সতেজ রাখবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তবে ফলের রস বানানোর সময় অতিরিক্ত চিনি দেবেন না। ফলের নিজস্ব মিষ্টতাই যথেষ্ট। চাইলে সামান্য মধু দিতে পারেন। নাম্বার 4, হালিম বা ডাল। সারাদিন রোজা রাখার পর শরীরে গ্লুকোজ লেভেল খুবই কমে যায়। হালিম বা ডালে প্রচুর পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, যা রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়িয়ে না দিয়ে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে। ফলে ইফতারের পর যে ক্লান্তি বা ঝিমুনি ভাব আসে তা সহজেই দূর হয়ে যায়। তবে ইফতারে হালিম খাওয়ার সময় অতিরিক্ত তেল বা ঘি এড়িয়ে চলবেন। নাম্বার 5, লেবুর শরবত। চিনিযুক্ত শরবত বা কোল্ড ড্রিঙ্কস আপনার কিডনির জন্য ক্ষতিকারক। তাই চিনির পরিবর্তে সামান্য মধু বা বিট লবণ দিয়ে লেবুর শরবত পান করুন। এটি আপনার শরীরকে ডিটক্স রাখতে সাহায্য করবে। নাম্বার 6, টক দই বা ঘোল। ইফতারে টক দই বা লাচ্ছি খাওয়া উচিত, কারণ এটি সারাদিনের রোজার পর শরীরের পানি শূন্যতা দূর করে, পেট ঠান্ডা রাখে এবং দ্রুত হজমে সহায়তা করে। এছাড়াও দইয়ের প্রোবায়োটিক্স অ্যাসিডিটি ও বদহজম কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন ইফতারে 1 বাটি দই খাওয়ার অভ্যাস করুন। নাম্বার 7, ছোলা বা বুট। ইফতারে ছোলা বা বুট খাওয়া অত্যন্ত পুষ্টিকর, কারণ ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন এবং কার্বোহাইড্রেট থাকে, যা সারাদিন রোজা রাখার পর শরীরকে শক্তি যোগায়। তবে মনে রাখবেন, অতিরিক্ত তেল ও মশলা দিয়ে কষানো ছোলার চেয়ে আদা, কাঁচা লঙ্কা ও শসা দিয়ে মাখানো সিদ্ধ ছোলা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। নাম্বার 8, পাতলা স্যুপ বা জাউ ভাত। যাদের হজমের সমস্যা আছে তারা সবজি বা চিকেন স্যুপ দিয়ে ইফতার করতে পারেন। সাদা ভাতের বদলে লাল চালের ভাত এবং সাদা আটার বদলে লাল আটার রুটি বেছে নিন, কারণ এতে কার্বোহাইড্রেট এবং ফাইবার বেশি থাকে, যা খুব সহজে হজম হয় এবং রক্ত শর্করা নিয়ন্ত্রণে রাখে। নাম্বার 9, চিড়া ও কলা। ইফতারে চিড়া ও কলা খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর, কারণ এটি পেট ঠান্ডা রাখে, দ্রুত হজম হয় এবং সারাদিনের ক্লান্তি দূর করে তাৎক্ষণিক শক্তি যোগায়। দই, চিড়া ও কলা মিশিয়ে খেতে পারেন। নাম্বার 10, বাদাম ও কিশমিশ। ইফতারে 1 মুঠো বাদাম রাখুন। 1 মুঠো ভেজানো বাদাম, যেমন আখরোট, কাজু বাদাম, পেস্তা, কাঠবাদাম বা কিশমিশ আপনার শরীরের প্রোটিন ও আয়রনের চাহিদা পূরণ করে। এটি খাওয়ার ফলে সারাদিনের ক্লান্তি ভাব দ্রুত কেটে যায়। মনে রাখবেন, ইফতারের সময় একসাথে অনেক খাবার খাওয়া আপনার হার্ট ও পাকস্থলীর ওপর বাড়তি চাপ ফেলে।
তাই ধীরে ধীরে এবং চিবিয়ে খাবার খাওয়া আপনার একান্ত কর্তব্য। অতিরিক্ত ভাজা পোড়া ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। সুস্থভাবে রমজান পালন করুন এবং নিজের শরীরকে ইবাদতের উপযোগী রাখুন। ধন্যবাদ সবাইকে।